আমাদের এই রিফ হোটেলে সকালকার ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল। দেখুন কি কি ব্রেকফাস্ট দিয়েছে। মালদ্বীপে ম্যাক্সিমাম হোটেলে এই সমস্ত ব্রেকফাস্টই দেওয়া হয়। এদিকে ব্রেড দিয়েছে, ডিম দিয়েছে, জেলি দিয়েছে, তারপর চতুর্থ দিনের মতো মালদ্বীপের হুলুমালে শহর থেকে আপনাদের স্বাগতম। সকালে নাস্তা করে বের হয়ে গেলাম। খুব বেশি সময় পাবো না, যেহেতু আমাদের ফ্লাইট এখানকার সময় একটা, তাই খাওয়া দাওয়া করে একটু ঘুরের জন্য বেরিয়ে গেলাম। একটু হাঁটাহাঁটি করবো আমি আর ভাইয়া। ওই যে পিছনে হোটেলটায় ছিলাম। হোটেলটার খাবারের মান অত ভালো না, বুফে ব্রেকফাস্ট দেয়নি। আর হচ্ছে রুম কোয়ালিটি দেখিয়েছিলাম, তারপর রুম কোয়ালিটি খুব বেশি ভালো না। এই হোটেলটা আপনাদের যারা দেখছেন কিংবা চিন্তা ভাবনা আছে, ছবিতে অনলাইনে অনেক সুন্দর দেখাবে, কিন্তু বাস্তবে এত বেশি ভালো না। যারা যারা আসবেন তারা আগে থেকেও চাইলে বুকিং করতে পারেন না। এখানে ব্রেকফাস্ট এর জন্য এক্সট্রা টাকা নেওয়া হয়, চাইলে ব্রেকফাস্ট নিতে পারেন, আবার নাও নিতে পারেন। এই জন্য, যেহেতু আবার সকালবেলা কোথায় যাবেন, এই জন্য ব্রেকফাস্ট নেওয়াটাই ভালো। এছাড়াও চাইলে এখানে বাঙালি যেহেতু হোটেল আছে, সবকিছু আছে, এখান থেকে খাবার সকালে নাস্তা করতে পারেন। এটা হুলুমালে পুলিশ স্টেশন। দেখুন কত সুন্দর একটা পুলিশ স্টেশন হতে পারে, আমাদের দেশের 5 স্টার হোটেলের মতো একটা পুলিশ স্টেশন। খুব সুন্দর, খুব। এটা আরেকটা পার্ক, পাশে একটা সুন্দর মসজিদ। এখানে অনেক স্পোর্টস এর জন্য মাঠ তৈরি করা আছে। নাগরিক সুবিধার জন্য যা বোঝানো হয়, স্থানীয় বাসিন্দাদের জন্য শরীর চর্চা, বিনোদন, খোলামেলা পরিবেশে বসে একটু আড্ডা মারা, নিজেদের মতো অবসর সময় কাটানো, সবকিছুর সুন্দর ব্যবস্থা করা হয়েছে। আর সকল কিছু পরিকল্পিত নগরবাসী কিংবা স্থানীয় বাসিন্দাদের যাতে কোনোভাবে কোনো অসুবিধা না হয়, সেই ব্যাপারটা খেয়াল রাখা হয়েছে। সকল কিছু তাদের সুবিধা মতো তৈরি করা অনেক সুন্দরভাবে। শহরের মধ্যে কিংবা পার্কের মধ্যে এলে মনে হবে না এটা কোনো দ্বীপরাষ্ট্র, মনে হবে সমতল ভূমির কোনো জায়গা, যা কিনা প্রকৃতির ছোঁয়ায় ভরপুর। আহ, কি মনোমুগ্ধকর। সমুদ্র অনেক উত্তাল ছিল গত রাত্রে। এখানে বৃষ্টি হয়েছে হলুমালিতে, খুব বেশি না, অল্প। মালদ্বীপে বৃষ্টির পরিমাণ খুবই কম, যেহেতু হাতে খুব বেশি সময় নেই, তাই আশেপাশটা একটু শেষবারের মতো ঘুরে দেখে যাওয়া আর কি। এমনি তো ওই হুলুমালেতে কিংবা মালেতে ছিটিতে দেখার মতো তেমন কিছু নেই, যেমনটা শহরের একটা দৃশ্য হয় সেরকমই। কিন্তু একটা শহর কিভাবে এতটা সুন্দর গোছানো হয়, এই জিনিসটা দেখতে পারেন আপনারা। মানে সুন্দর করে সাজানো গোছানো, এগুলা দেখে একটু মুগ্ধ হতে পারেন। এছাড়া তেমন কোনো কিছু নেই আর কি। সামনে একটা পার্ক আছে, চলুন সেই পার্কটাতে নিয়ে যাওয়া যাক। এটা একটা সুপার শপ টাইপের মনে হচ্ছে। এদিকে কাঁচা তরি তরকারি, ফলমূল এগুলো বিক্রি করা হয়।
যেহেতু এটা একটা দ্বীপ রাষ্ট্র, সুতরাং এখানে কোনো কিছু উৎপাদন, সবজি কিংবা আরো যে বিষয়গুলো আছে, উৎপাদন হয় না বললেই চলে। তাই অন্যান্য দেশ থেকে ইনপুট করে এখানে বিক্রি করা হয়। তাই তুলনামূলক আমাদের কাছে দাম অনেকটাই বেশি। স্থানীয় যারা আছে তাদের কাছে সহনশীল, মোটামুটি সহনশীল। যেমন একটা পানির বোতল 15 টাকা, 15 রুপি আর কি, সেটা আমাদের বাংলা টাকা প্রায় 120 টাকার মতো পড়ে যায়। তো এখানে আসলে বাংলা টাকা হিসাব করলে চলবে না, ওনাদের কাছে তো 15 রুপি। এখানকার টাকার নাম হচ্ছে রুপাইয়া। এখানে $1 সমান মাত্র 17 রুপাইয়া সামথিং আর কি। আর যেখানে আমাদের বাংলাদেশে প্রায় 100, 15, 16, বাহির থেকে কিনলে 25 প্রায়। তো বুঝতে পারছেন এখানকার মানুষের জন্য ঠিক আছে। এই যেটি একটা ব্যাংক, ব্যাংক অফ মালদ্বীপ, এটাই এদেশের একমাত্র ব্যাংক। আর কোনো তেমন ব্যাংক চোখে পড়ে নাই। ফুলমলে শহরে ন্যাশনাল ব্যাংক দেখা গেছে, বাংলাদেশ ন্যাশনাল ব্যাংক। এছাড়া হাবিব ব্যাংক আছে। মোটামুটি সব জায়গায় ক্রেডিট কার্ড চলে, সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না। আর ডলারও সব জায়গায় অ্যাক্সেপ্ট করতে পারবেন। ওই তো দেখা যাচ্ছে সুন্দর পার্কের অবস্থান। যদিও দ্বীপ এলাকা, জায়গা তেমন নেই, তারপরেও তারা যতটুকু সম্ভব রাস্তা করে, পার্ক করে, তারপর বাড়িঘর, রাস্তাও প্রশস্ত আছে। দেখতে পাচ্ছেন রাস্তা পরিষ্কার আছে। হ্যাঁ, আরেকটা বিষয়, এই দ্বীপে তেমন কোনো প্রাণী বলতে কুকুর যেটা বলে, একটা কুকুরও চোখে পড়েনি। বিড়াল দু একটা দেখতে পাচ্ছি, কিন্তু কুকুর একটা চোখে পড়েনি। সবাই জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা ব্যবহার করে। ট্রাফিক আইন সব সুন্দর হয়ে দেখুন, গাড়িটা থেমে গেছে, মানুষ বরাবর হচ্ছে, গাড়ি নিজে নিজে থেমে গেছে। ট্রাফিক আইন খুব সুন্দর ভাবে মানে হয়। বিনোদনের ব্যবস্থা থেকে শুরু করে মোটামুটি সবকিছুই অনেক সুন্দর করে সাজানো আছে। প্রাকৃতিক বিষয় তো ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে। পার্কের ভিতরটায় এটা সেন্ট্রাল পার্ক, ফুলমলে সেন্ট্রাল পার্ক। আমাদের দেশের মতো পার্কের যে প্রাচীর তৈরি করা হয়, এইটা কিন্তু এখানে নেই। কোনো প্রাচীর দিয়ে ঘেরা না, একদম ওপেন চারিদিকটাতে। একটা সি প্লেন দেখা যাচ্ছে, এখানে প্রচুর সি প্লেন। বিভিন্ন নামি দামি রিসোর্টে যাওয়ার জন্য সবাই সি প্লেনটাই ব্যবহার করা হয়। ওহ, অসাধারণ। এত বড় পার্ক, মানুষ খুব বেশি নাই। তাও ঠিক বলছো, মানুষের। হ্যাঁ, সবুজে ঘেরা। এটা যদি আমাদের ঢাকা শহরে থাকতো, তাহলে তো মানুষের কোনো বিকল্প থাকতো না। এইটা তো একটু সুন্দর বেশি। এমন একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহরে বসবাস করা আমার মনে হয় আসলে অনেক সৌভাগ্যের। যেখানে তেমন কোনো ট্রাফিক নেই, এয়ার পলিউশন নেই, নয়েজ পলিউশন নেই, মানে অনেক বেশি ভালো আর কি। কেউ কাউরে বিরক্ত করতেছে না, যে যার মতো চলাফেরা, চাকরি বাকরি যাই বলেন না কেন।
পরিবেশ দূষণের ব্যাপারগুলা এখানে প্রায় নেই বললেই চলে, একেবারেই নেই। আর একটা বিষয়, এখানে কিন্তু পাখির পরিমাণও খুব বেশি নাই। কিছু কিছু কাক আছে আর কবুতর। হতে পারে এই দেশের লোকজন শব্দ দূষণ শব্দের সাথে পরিচিত নয়, এই জন্যই খুব বেশি শব্দ দূষণ করে না। আমার বন্ধু রাব্বি পোজ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু ছবি তোলার লোক নাই। আমরা ছবি তুলি নাই আমরা যদি এডিট করে যাইবেন ছাড়াই করবো ওটা খারাও। আর এটা হচ্ছে বড় ভাই, ওনারা কিছু বললে খেপে যায়, উনি খেপে যায় না, আসলে ওনার কথাটা এরকম, আপনারা কিছু মনে করবেন না। কত সুন্দর কৃষ্ণচূড়া, লাল ফুল। এই শহরের আধুনিকতার মাঝে প্রকৃতির সৌন্দর্য হারিয়ে যেতে দেওয়া হয়নি। সকল আধুনিকতার মাঝেও যেন প্রকৃতি কিংবা প্রাকৃতিক সৌন্দর্য থাকে, সেই ব্যাপারটা মাথায় রেখে সকল কিছু তৈরি করা হয়েছে। তো আজকের মতো মালদ্বীপের হুলুমালু থেকে এমনকি আমার শেষ পর্বে আপনাদের বিদায়। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। উঁচু উঁচু বিল্ডিং এর মাঝখানেও যেন প্রাকৃতিক ভারসাম্য কোনোভাবে নষ্ট না হয়, সেই ব্যাপারটা মাথায় রেখে সবকিছু তৈরি করা হচ্ছে। প্রকৃতি যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে, সে ব্যাপারটা এখানে খুব বেশি খেয়াল করে সবকিছু তৈরি করা হয়। আধুনিক স্থাপনা থেকে শুরু করে প্রাকৃতিক বিষয় সকল কিছুই অনেক সুন্দরভাবে সাজানো গোছানো। এই পর্বে আমি কাউসার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, মালদ্বীপের হুলুমালু শহর থেকে আমার এই ভ্রমণের শেষ পর্ব। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। চেষ্টা করেছি অনেক কিছু দেখানোর, এমনকি ভালোভাবে উপস্থাপনা করার। যদি ভালো লেগে থাকে আপনারা আমার ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।